আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন মালাই রেশমি কাবাব। একদম খুব সহজ পদ্ধতিতে চটজলদি বাড়িতে তৈরি করতে পারবে, অথচ একদম রেস্টুরেন্টের মতন টেস্ট দেবে বিনা ওভেন আর বিনা তন্দুরেতে। তো চলো কিভাবে করেছি দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে বোনলেস চিকেনকে ভালোভাবে টুকরো করে নিয়েছি কিউব করে। তারপর তার মধ্যে আমি দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তার সঙ্গে দিয়ে নিয়েছি বিট নুন আর নর্মাল যে নুন ইউজ করি সেটা, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি 1 চামচের মতন ভিনিগার। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটাকে মোটামুটি আমাদের 8 থেকে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিতে হবে। এবার অন্যদিকে একটা পাত্রে আমি জল ঝরানো 100 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব দুধের মালাই। দুধের মালাইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। দুধকে ভালোভাবে সর আকারেতে একদম ফুটিয়ে নিয়ে গাঢ় করে নিয়ে। তোমরা এর বদলেতে আমুলের ফেস ক্রিম দিতে পারো, সেটাও তোমরা 3 থেকে 4 চামচ ফেস ক্রিম ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গ্রেট করে রেখে দেওয়া মজারেলা চিজ, তার সঙ্গে দিয়ে নিয়েছি 1 চামচের মতন এলাচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে নিচ্ছি 1 চামচের মতন চাট মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। তোমরা সাদা তেলের বদলেতে বাটার ইউজ করতে পারো। বাটার ইউজ করলে তোমরা মোটামুটি 2 চামচের মতন বাটার ইউজ করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে খানিকটা চিনি দিয়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণ নুন। এখানে আমি দেখবে অল্প পরিমাণে নুন দিচ্ছি, কারণ চিজেতে একটা নোনতা ব্যাপার থাকে, চাট মশলায় নোনতা থাকে। এছাড়াও চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমরা নুন দিয়েছি, তো নুনের পরিমাণটা আমি কম দিলাম, পরে যদি লাগে আবার দিয়ে নেওয়া হবে। এবার আমি দিয়ে নেব একদম শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা এগুলো খুব সহজেই কিন্তু সমস্ত কিছু দোকানে কিনতে পাবে, কোনো টাফ ব্যাপার নেই, কোনো অজানা কোনো রকম উপকরণ দেওয়া হচ্ছে না, সব ঘরোয়াভাবে থাকে এবং খুব তাড়াতাড়ি মার্কেট থেকে অ্যাভেলেবেল পাবে, সেরকম উপকরণ দিয়েই তোমাদের দেখানো হচ্ছে। এবার আমি দিয়ে নিয়েছিলাম 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দিয়ে নিয়েছিলাম একটা ডিমের সাদা অংশকে ফেটিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ডিমের সাদা অংশটাকে আরেকটু বেশি করে ফেটিয়ে নিয়ে এতে দিতে পারো। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করে রেখে দেওয়া মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে, শুধু মাত্র মাংসের পিসগুলোই তুলে দেবে, পড়ে থাকা নিচের যে জল অংশটা এটা কিন্তু দেবে না। তো দেখো এবার এটাকেও আমি ভালোভাবে মেখে নেব। এবার এই ম্যারিনেশনটা মোটামুটি 6-7 ঘন্টা আমাকে রেখে দিতে হবে। এবার বলি, যেহেতু আমরা এখানেতে তন্দুর ছাড়া চিকেন এই যে কাবাবটা করছি, তো একটা তন্দুরের যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা কি করে আনবো, তো সেটা আনার জন্যেই আমি এখানে একটা দারুণ সুন্দর ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমি কাঠকয়লা নিয়ে নিয়েছি, কাঠকয়লাটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা প্লেটের মধ্যে কাঠকয়লাটা রেখে তার ওপরেতে 2টো লবঙ্গ দিয়ে নিচ্ছি। একটু সাবধানে করবে, কারণ জিনিসটা ভীষণ গরম থাকে। এবার আমি এই প্লেটটা সমেত ম্যারিনেশনের বাটির মধ্যে বসিয়ে নেব। চিকেনটা যেটা ম্যারিনেট করা হয়েছে আস্তে করে বসিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ ঘি, আর ঘি দেওয়া মাত্রই কিন্তু একটা স্মোক হয়ে যাবে, সেটা বাইরে বেরোতে দিলে হবে না, তো সঙ্গে সঙ্গে আমি চাপা দিয়ে নিয়েছি। তো দেখো এইভাবে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এর মধ্যে যে কী অসম্ভব সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসছে, সেটা জাস্ট তোমাদের না তোমরা যদি ঘরে করো তাহলে বিশ্বাসই করতে পারবে না। এবার আমি এরকম একটা কাবাবের ফ্রাই করার মতন একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে একটু অল্প করে বাটার ব্রাশ করে নিচ্ছি, আর গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া ওঠা চাটুটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলো এইভাবে দিয়ে নিয়েছি, দিয়ে মোটামুটি 2 মিনিটের মতন এক পিঠ আমি রেখে দিয়েছি, 2 থেকে 3 মিনিট। তারপরে এটাকে আমি আবার এইভাবে উল্টে দেব। এক্ষেত্রে বলে রেখে দিই, তোমরা কিন্তু যখনই এইভাবে করবে প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেতেই রাখতে হবে। যদি লো ফ্লেমেতে চিকেনটা দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, তো সেইভাবে মশলাটা গায়ে থাকবে না। তো দেখো আমি এবার এই অবস্থায় আর এক পিঠ উল্টে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে দেখো চাপাটাকে খুলে নিয়েছি, আমি দেখে নিচ্ছি চিকেন কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তবে চাপা অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম রেখে দিতে হবে লো টু মিডিয়ামেতে। এবার আমি এটাকে আর একবার এদিক ওদিক করে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর আমি এইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছিলাম।
দেখো এখানে আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি এইরকম দুটো শিক নিয়ে নেব। এই শিকগুলো তোমরা অফলাইন অনলাইন খুব সহজেই কিনতে পেরে যাবে। এবার আমি এর মধ্যে চিকেন পিসেসগুলো ভালোভাবে গিঁথে নেব। ঠিক যেরকম তোমরা দেখো দোকানেতে এইভাবে তন্দুরেতে দেওয়ার জন্য গিঁথে নেয়, সেইভাবে আমি এইভাবে গিঁথে নিয়েছি। আমি এখানেতে দুটো শিক ব্যবহার করেছি। তোমরা যে পরিমাণে করবে তোমরা সেই পরিমাণে শিক নেবে। দেখো একদম এইভাবে আমি ভালোভাবে জিনিসগুলোকে গিঁথে নিচ্ছি। এর মধ্যে খেতে অসম্ভব সুন্দর হয়। জাস্ট ঘরে করে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে। এবার দেখো যে এক্সট্রা ব্যাটারটা রয়ে গিয়েছিল আমি এইভাবে পুরো এই কাবাবের গায়েতে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি যতটা দরকার এইভাবে দুটো শিকেতেই ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। এবার আমি এই শিকটাকে সরাসরি গ্যাসেতে ধরবো, যাতে উপরটা খুব সুন্দর একটা পোড়া ভাব এসে যায়। এক্ষেত্রে বলি, যেহেতু চিকেন প্রথম থেকেই সিদ্ধ হয়ে আছে, সেহেতু চিকেন সিদ্ধ করার জন্য কোনো রকম এখানেতে বেশিক্ষণ গ্যাসেতে রেখে দেওয়ার দরকার নেই। এটা জাস্ট একটা সুন্দর একটা সুন্দর দেখতে হওয়ার জন্য, কাবাবের একটা খুব সুন্দর লুকস আসার জন্যেই এই গ্যাসেতে জিনিসটা ধরে সুন্দর করে পোড়ানো। দেখো একদম দেখতে লাগছে না যে একদম যেন যেটা তন্দুর ওভেনেতে যেরকম কাবাব তৈরি হয় তার মতনই কিন্তু দেখতে হয়েছে। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে নিলাম। তোমরা চাইলে ঘিটা যখন কাবাবটা পোড়াবে তখন তার ওপরেও ঘি ব্রাশ করে দিতে পারো। এবার আমি এখানেতে কাবাবগুলোকে শিক থেকে দিয়ে নিয়েছি। এবার আমি ঠিক আগের মতন আবারও কাঠকয়লাকে এরমভাবে পুড়িয়ে তাতে ঘি দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকে আবারও একবার ভালোভাবে কভার করে দেব। দেখো একদম সুন্দরভাবে কভার করে দিয়েছি। আর মুখটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটা জাস্ট যখন করবে না এরকম কাঁচের বোল চাপা দিলে দারুণ দেখতে হয়। তো এবার আমি বোলটা সরিয়ে নেব। দেখো তখনও ধোঁয়া কিন্তু হয়ে আছে। আর এখান থেকে বাটিটাও সরিয়ে নেব। একদম ফাইনালি কাবাব রেডি। এর সঙ্গে আমি ধনেপাতা মেথির একটা খুব সুন্দর চাটনি এখানেতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো আজকের কিন্তু কাবাব আমাদের রেডি, একদম চিকেন মালাই রেশমি কাবাব। কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তার আগে তোমরা এটা ঘরে তৈরি করবে, আর তৈরি করে অবশ্যই কমেন্টে বলবে যে কীরকম হয়েছে। এটা অত্যন্ত সুন্দর খেতে হয়, মানে কোনোভাবেই মনে হবে না যে তোমরা এটা গ্যাসে করেছো, মনে হবে একদম অথেন্টিক তন্দুরেতেই তোমরা রান্নাটা করেছো। যেরকম দেখতে সেরকম স্মোকি ফ্লেভার, অসম্ভব সুন্দর। তো যারা যারা আমার পেজটা এখনও ফলো বা লাইক করোনি সবাইকে বলবো যে একটু ফলো করে রাখো, তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি যখনই আসবে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে